প্রাচীন ইনকা সভ্যতার এক অবিশ্বাস্য জগতে আপনাদের স্বাগত। এমন একটা সময় যখন আকাশটা শুধু কতগুলো তারার সমষ্টি ছিল না, বরং ছিল একটা জীবন্ত সত্তা। আর সেই জীবন্ত আকাশে কিন্তু পৃথিবীর জীবনকে সরাসরি কন্ট্রোল করত। চলুন তাহলে আমরা একটু গভীরে যাই আর দেখি ইনকারা কিভাবে আকাশের ভাষা পড়ত। আর এই ভাবনাটাই ছিল ওদের সবকিছুর মূলে। ওদের কাছে চাঁদ, সূর্য বা তারার অবস্থান শুধু ক্যালেন্ডার বা দিক ঠিক করার জন্য ছিল না। না, এটা ছিল ওদের প্রতিদিনের জীবন, চাষবাস, এমনকি রাজ্যের ভাগ্য ঠিক করার জন্য একটা পবিত্র গাইড, আবার একই সাথে খুব কাজের একটা জিনিস। আর এখানেই ইনকাদের অ্যাস্ট্রোনমি একদম অন্য লেভেলে চলে যায়, বাকি সব পুরনো সভ্যতার থেকে একেবারে আলাদা। কারণ ওরা আমাদের মতো আলোর দিকে তাকাত না, ওরা দেখত আলোর মাঝের ওই অন্ধকারকে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা দেখায় যে ওদের দেখার ভঙ্গিটা কতটা আলাদা ছিল। মানে যেখানে আমরা বা গ্রিকরা তারাদের আলো দিয়ে কালপুরুষের মতো ছবি আঁকি, সেখানে ইনকারা মিল্কিওয়ের ওই কালো কালো মেঘগুলোর মধ্যে, মানে ওই মহাজাগতিক ধুলোর মধ্যে বিভিন্ন আকৃতি খুঁজে নিত। ভাবা যায়, এই অন্ধকার ছায়াগুলোর মধ্যে ওরা যেন একটা আস্ত চিড়িয়াখানা দেখতে পেত। যেমন ইয়াগানা বা লামা, ওটা ছিল উর্বরতার প্রতীক। আবার ছিল শেয়াল, বিড়াল, ব্যাঙ, আর প্রত্যেকটারই ছিল আলাদা আলাদা মানে ওদের এই পর্যবেক্ষণগুলো কিন্তু শুধু গল্প ছিল না, এগুলো ছিল একদম কাজের পূর্বাভাস। যেমন ধরুন, যদি আতু বা শিয়ালের আকৃতিটা অন্য সময় থেকে বেশি উজ্জ্বল দেখাতো, তাহলেই ওরা বুঝে যেত যে প্রকৃতির ব্যালেন্সে কিছু একটা গড়বড় হচ্ছে, আর সে বছর ফসল ভালো হবে না। তো ইনকারা যে শুধু চুপচাপ আকাশ দেখত তা কিন্তু নয়, ওরা ভাবত যে চাইলে ওরা এই কসমিক এনার্জিকেও কন্ট্রোল করতে পারে। আর এই বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে ছিল একটা খুব স্পেশাল পবিত্র পাথর। প্রায় প্রত্যেকটা বড় ইনকা শহরেই এই রহস্যময় পাথরটা থাকত। এর নামটা শুনুন, ইন্তিহুয়াতানা। এর মানে হল সূর্যকে বেঁধে রাখার খুঁটি। আর এর নামের মধ্যেই কিন্তু এর কাজটা অনেকটা লুকিয়ে আছে। এটা ছিল সূর্য দেবতার সাথে ওদের যোগাযোগের একটা মাধ্যম। ভাবুন একবার, ২১শে জুন যখন দক্ষিণ গোলার্ধের রাত সবচেয়ে বড় হয় আর সূর্যটা সবচেয়ে দূরে চলে যায়, তখন ইনকা পুরোহিতরা একটা বিশেষ অনুষ্ঠান করত। ওরা প্রতীকীভাবে সূর্যটাকে এই পাথরের সাথে বেঁধে ফেলত। ওদের বিশ্বাস ছিল এটা করলে সূর্য আবার ফিরে আসতে বাধ্য হবে, আর সাথে করে নতুন জীবন আর ভালো ফসল নিয়ে আসবে। কিন্তু এই পাথরটা যে শুধু ভালো খবর দিত তা নয়, এটা কিন্তু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীও করতে পারত। যদি কোনো সূর্যগ্রহণের সময় বা অন্য কোনো বিশেষ মুহূর্তে এই পাথরের ছায়াটা একটু এদিক ওদিক হতো, তাহলেই ধরে নেওয়া হতো যে পুরো সাম্রাজ্যের উপর কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে। চলুন এবার ইনকা অ্যাস্ট্রনমির সবথেকে অবাক করা আর সায়েন্টিফিক্যালি একেবারে নিখুঁত দিকটা দেখা যাক, কিভাবে ওরা দীর্ঘ সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাস দিত। ইনকারা একটা বিশেষ তারার গুচ্ছকে খুব মন দিয়ে দেখত, যেটাকে আমরা বলি প্লেডিস বা কৃত্তিকা। ওরা এর নাম দিয়েছিল কলকা, যার মানে কি জানেন? শস্যের ভাণ্ডার বা স্টোর হাউস। কিন্তু কেন এমন নাম? প্রশ্নটা সত্যি ভাবার মতো, তাই না? আকাশের কয়েকটা তারা কিভাবে বলে দেবে যে মাটির নিচে আলু কেমন ফলবে? এর উত্তরটা লুকিয়ে আছে এক অসাধারণ সায়েন্টিফিক পর্যবেক্ষণে। আর এর উত্তরটাই অবিশ্বাস্য। ইনকারা লক্ষ্য করেছিল যে জুন মাসে যদি কলকা বা প্লেডিসকে একটু ঝাপসা বা ম্লান দেখায়, তাহলে সেই বছর খরা হবে, ফসল কম হবে। আজকের সায়েন্স যা বলছে, ইনকারা সেটা হাজার হাজার বছর আগেই বুঝে গিয়েছিল। এই ঝাপসাভাবের কারণ হল বায়ুমণ্ডলের অনেক উপরে থাকা সিরিজ মেঘ, যা এল নিনো নামের ক্লাইমেট প্যাটার্নের একটা পরিষ্কার ইন্ডিকেটর। আর এই জ্ঞানটা ওদেরকে ঠিক সময়ে বীজ লাগাতে সাহায্য করত। আর ওদের জীবন যে কতটা এই মহাজাগতিক চক্রের সাথে জড়িয়েছিল, তা ওদের ক্যালেন্ডার দেখলেই বোঝা যায়। ওদের ১২ মাসের ক্যালেন্ডারের প্রত্যেকটা মাসই ছিল কোনো না কোনো উৎসবের জন্য রাখা, যা ওদের সমাজ আর ধর্মীয় জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত। শুধু তারা দেখেই নয়, ইনকা পুরোহিত, যাদের ইয়াকাস বলা হতো, তারা আরও অদ্ভুত কিছু পদ্ধতি ব্যবহার করত। যেমন
উৎসর্গ করা পশুর হার্ট পরীক্ষা করে বা পবিত্র কোকা পাতা ছড়িয়ে তার প্যাটার্ন দেখেও ওরা ভবিষ্যতের কথা বলতে পারত। তাহলে এত কিছুর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, ইনকাদের কাছে অ্যাস্ট্রোনমি কোনো শখের বিষয় ছিল না। এটা ছিল ওই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য একটা জরুরি হাতিয়ার। এর সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু আমরা এখনও দেখতে পাই তাদের বানানো স্থাপত্যে। মাছু পিছুর সূর্য মন্দিরের একটা জানালা এমনভাবে তৈরি যে বছরে শুধু একটা দিন, মানে অয়নান্তর দিন, ভোরের প্রথম সূর্যরশ্মি ঠিক ওই জানলা দিয়ে ঢুকে একটা পবিত্র পাথরের উপর পড়ে। এটা ওদের অ্যাস্ট্রো ক্যালেন্ডারের পারফেকশনের একটা জীবন্ত উদাহরণ। আর এটাই আসল কথা। আকাশ পড়তে ভুল করা মানেই ছিল দুর্ভিক্ষ, হার, এমনকি পুরো সাম্রাজ্যের পতন। ওদের প্রত্যেকটা পর্যবেক্ষণ, প্রত্যেকটা রিচুয়াল, সবকিছুই ছিল বেঁচে থাকার লড়াইয়ের সাথে সরাসরি যুক্ত। এই পুরনো জ্ঞানটা আমাদের কিন্তু একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই টেকনোলজির যুগে, যেখানে আমরা প্রকৃতির সিগন্যালগুলো থেকে অনেক দূরে চলে এসেছি, সেখানে ইনকাদের মতো করে আকাশ বা পৃথিবীকে শোনার চেষ্টা করলে হয়তো আমরাও নতুন কিছু শিখতে পারব।